দাদাজান দাদাজান বাঁচার নামে আছি মরে বুকের ভেতর রক্ত ঝরে দেহ আর দৃষ্টিতে বিষণ্ণ সুর প্রেম আর ভালোবাসা গেছে বহুদূর চারপাশে দেখি শুধু অযাচিত ভঙ্গি হয়তো বৃদ্ধাশ্রমটা হবে সঙ্গী হয়তো বৃদ্ধাশ্রমটাই হবে সঙ্গী দাদাজান 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 আমার আব্বা কালকে আমার হাত ধরে অনেক কাঁদছে অনেক আর আমার হুঁশিয়ার করে দিছে তোরে নিয়ে যেন আমি জীবনে কোনো স্বপ্ন না দেখি আর তার মান সম্মান যেন আমি না ডুবাই। চাচা জান এই কথা বললো কেন? তুই আমি একই বংশের একই রক্তের, কারো উঁচুও না নিচুও না। এ কথা তুই আর আমি বুঝি, কিন্তু তারা তো বুঝে না। তোর আব্বা আর আমার আব্বা এক মায়ের পেটের আপন ভাই, কিন্তু তারা তো বিয়ে করছে দুই বংশের দুই মেয়েরে, তাই না? এই যে দেখ, যখন আমার আম্মা আর তোর আম্মা ঝগড়া লাগে তখন তারা কি করে, তারা তাদের বাপের বাড়ির বংশ উদ্ধার করে ফেলে। দুই বাপ মাইনা নিল না, দুই মা মাইনা নিব না। হ্যালো সুজন, ভালো আছো না? হ্যাঁ ফুপা, কেমন আছেন? কই আপনি? হন্ডে থাকো, রাস্তায় রাস্তায় ঘুরি দেয়ারি। তোমার ফুফি আরে রাতে ঘরে তুমি বাইর করে দিই। সুজন সুজন সুজন, এই দেশত এই সমাজত পুরুষ নির্যাতন বাড়ি গিয়ে, বুঝছো না? এখন যদি আমি পুরুষ নির্যাতনের বিরুদ্ধে যদি প্রতিরোধ না গড়ি তুলি, তাহলে তোমার কিন্তু ভবিষ্যৎ অন্ধকার আছে। কারণ ভবিষ্যতে তোমার ঘরত বউ আইব, তুমি তো বিয়ে করিবা না, তখন বুঝিবা যে তোমার ফুফা হতার মূল্য কি। আরে ফুপা জান, আপনি এখন কই আছেন সেটা বলেন। ও বাজি রে বাজি, রাস্তা রাস্তা ঘুরি দিয়ে গতকাল রাতিয়ে সারা রাত গুজি আয়, হন্ডে যাই টর্ন ভাই শিল্লা দৌড়ানি দিয়ে আরে, বুঝছো না? ও বাজি রে বাজি, তারপর যাই রে বক্কর বাসায় আশ্রয় দিই, আর বন্ধু বক্কর ইতার বাসায় আশ্রয় দিই। ফুপা আপনি যেখানে আছেন ওইখানেই থাকেন, আমি ফুপুরে আপনার কাছে নিয়ে যেতেছি। আপনার লোক অন্যায় করছে না, ফুপু নিজে এসে আপনার কাছে মাপ দেবো। কি হদ দিন হাসা না, তুই পারবি না? তুই সত্যি সত্যি ইতিরে লই আন পারবি না? ইতি যদি আর ফাঁদ ফরিয়ে 1 ঘন্টা মাপ চাই আর যদি মন গলে, তাইলে আই ইতিরে মাফ করছুম, নাহলে মাফ করতাম, নাহলে এই ঘরে যাইতামও না। কি কইতেছেন ফুপা? মন গলবো না মানে? মন যদি না গলে আপনার মন নিয়ে চুলার হাড়ির মধ্যে দিয়া তারপরে গলানো হবে, তারপরে আপনার মন গলে ছাড়বে ফুপু। আপনি ওইখানেই থাকেন, আমি ফুপুরে নিয়ে আইতাছি। আচ্ছা শুনুন, আই বক্কর বাড়িতুন বাইরে রাস্তাত আছি, তুই রাস্তা তাই দেখা করছুম। না 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 ফুপা, আপনি কষ্ট করে বাইতে যাবেন কেন? আমি ফুপুরে নিয়ে ওই দিকে আইতাছি। ঠিক আছে, রাখলাম ফুপা। ঠিক আছে, আসো আসো তাড়াতাড়ি আসো। হ্যাঁ রাখি, আল্লাহ হাফেজ। বাবু মাথা গরম করছে, দে দৌড়া দে। তুমি যদি আমার পিছু পিছু আও না, তোমারই দিব। সরো। গুইন্দে বানাচ্ছে, কি করি? আয় বাবু, ধরে ফেললো। ও বাজ্যা কথা, ফোন দিও দে তুই এখন কিনলে ফোন দিতে লাগবে দে। হ্যাঁ ফোন তো ধরতাম না, না একদম ধরতাম না। আর ফাত ফরিয়ে রে তুই 1 ঘন্টা তুই মাফ চাইবা, তারপর যদি আর মন গলে এতে তাহলে মাফ করছুম, নাইলে কোনো মাফ নাই, কোনো মাফ নাই। এই যে সময় হলো ফোনটা কেটে দেওয়ার। আবার দেখি ফোন দি, ধরতাম না, আয় রাগ গুজি তো, আয় ধরতাম না, একদম ধরতাম না, কোনো সম্পর্ক নাই। দরকার হলে ঘরের লগে কোনো সম্পর্ক রাখতাম না। আরে দূর গাধা, এখন যদি কোপ খাও। ও ভাইয়া, আল্লাহ কইতুরি, তুমি কাজ করতেছো, তোমার মেলা কষ্ট হয় না? হ্যাঁ তুমি আমার কাজ করে দিবা। আল্লাহ কাজ করে দেবো, কি কইতে চাও? কাজ করে দিচ্ছি। শোনো, তুমি বিদেশ থেকে আইছো, তোমার ঘরে মা বোন নাই, তোমার তো মেলা কষ্ট। তাছাড়া তো এটা আমাদের নিজস্ব দায়িত্ব নাকি? দুনিয়ার যা যা কাজ আছে সব তুমি আমার দিয়ে করাইতে পারবা। কিন্তু তুমি কি কি কাজ করো? শোনো, বাংলাদেশের যত ধরনের কাজ আছে তুমি সব কাজ কিন্তু আমার দিয়ে করাইতে পারবা, কোনো সমস্যা নাই। আমার সকল ধরনের কাজের অভিজ্ঞতা আছে। এই ধরো ঘর মোছা, বাথরুম পরিষ্কার করা, জামা কাপড় ধোয়া। তবে একটা কথা, ওই বিদেশের বাড়ির যদি কোনো শক্ত কাজ কাম হয়, তাইলে ওইটা আবার আমার একটু শিখাই দেওয়া লাগবে। শিখাই দিলে মনে করো ওইটাও কিন্তু আমি চটাচট করে দেবো। তুমি ঘর মোছা, কাপড় ধোয়া, থালি বাসন ধুইতে পারো? ওরে আল্লাহ, বাংলাদেশের যত কাজ আছে আমি সব করে দিতে পারবো। কি কও?
হ্যাঁ চলো, যে কোনো কাজ যদি কাজে বাথরুম ধোয়া লাগবে এটাও কোনো বিষয় না। কাপড় নেবো, ওকে চলো। আসসালামু আলাইকুম জনাব। ওয়ালাইকুম আসসালাম। ভাই বসুন। জনাব, পরামর্শ প্রদান করিতে পারিবেন? কি পরামর্শ বলেন তো? আমার ছাত্রীর জন্য একটা উপহার দেওয়া দরকার। কি উপহার আসলে দেওয়া যাইতে পারে সেটা আসলে ভাবিয়া পাইতেছি না। আচ্ছা, আমি যা পরামর্শ দিব আপনি কি তা শুনবেন? অবশ্যই শুনি। আপনি পরামর্শ প্রদান করিলে আমি সেটা শুনিতে বাধ্য থাকব। কি ভাবিতেছেন ভ্রাতা? না না, ওই যে আপনার ছাত্রীর উপহার দিবেন, কি উপহার দিবেন সেটাই ভাবতেছি। আপনার ছাত্রী তো পোলাপান মানুষ, ওরে একজোড়া ছেলেদের জুতা কিনা দেন। সে তো বালক নহে, সে তো বালিকা। আরে ভাই শোনেন, আপনি যদি একজন বালিকাকে বালিকার জুতা উপহার দেন তাহলে সেই বালিকা ওই জুতা পয়রা নষ্ট করে ফেলবে। আর বালিকাকে যদি বালকের জুতা উপহার দেন তাহলে সে সেটা পরতে পারবো না। সে কি করবে, যত্ন করে রাইখা দিব, আর যতবার ওই জুতা দেখবো আপনার কথা মনে পড়বো তার। গোসা করিবে না? আরে সে গোসা করলে তাতে আপনার কি? আপনার উপহার আপনি দিবেন, কে গোসা করলে তাকে দেখার সময় আছে আপনার? আপনি ঠিক বলেছেন। আসি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তোমাকে যে বিয়ে করবে সে কিন্তু অনেক সৌভাগ্যবান। হয়, ঠিক কথাই কইছো। তারে সংসারে আমি একটা কাজও করতে দেবো না, একদম মাথায় তুলে রাখবো। আচ্ছা কৈতরি, এরপরে আর তোমার কি কাজ করা লাগবে কত? না না, আজকে কোনো কাজ করতে হবে না, আমি বলবো লাগলে। আচ্ছা সে না হয় হইলো। আচ্ছা কৈতরি, তোমার আব্বা বলছে তুমি নাকি বিদেশ থেকে ভিসা নিয়ে আসছো। শুনলাম রাজের সাথে নাকি তোমার বিয়ে দিয়ে রাজরেও সৌদি আরব পাঠাইবো। কিন্তু তুমি কি জানো এই রাজ কি লেভেলের বদ? না, আমি তো জানি না। আমি তো জানি রাজ অনেক ভালো ছেলে, ওর তো কখনো আমি বদনামই শুনি নাই। হ্যাঁ ভালো, কচু ভালো। গ্রামের স্কুল ছুটি হইলে রাজ ওই স্কুলের সামনে দিয়ে দাঁড়ায় থাকে আর সারা রাত ধরে ফেসবুকে চ্যাটিং করে। ওই তো ফজরের আগে কোনোদিন ঘুমাই না। আচ্ছা, তাহলে তুমি ওর এত খবর কিভাবে জানো? খবর জানবো না, আমি নিজের চোখে দেখছি না। আর তাছাড়া তো একদম ভোর রাত পর্যন্ত মেসেঞ্জার অ্যাক্টিভ থাকে। তো সারা রাত ধরে মেসেঞ্জারে অ্যাক্টিভ থাকে, তুমি কিভাবে জানো? তুমি কি সারা রাত ওর সাথে থাকো? আরে না না, আমি তো রাতের বেলা খাইয়ে একদম ঘুমিয়ে যাই। ফজরে যখন নামাজ পড়তে উঠি তখন দেখি ওই মেসেঞ্জারে অ্যাক্টিভ আছে। যাক, তাহলে তুমি আমার আজকে মেলা উপকার করছো। আমি যদি রাজকে বিয়ে করতাম তাহলে তো আমার জীবনটাও তেজপাতার মতো হয়ে যেত। আমি তো চাই সারা জীবন তোমার পাশে থেকে তোমার উপকার করে যাইতে। আচ্ছা কৈতরি, তাহলে তুমি বাড়িতে গিয়ে একটু রেস্ট নাও। আমি মশাটা শেষ করে বাড়িতে এসে গল্প করতেছি, যাও। আচ্ছা, আমার কিছু মাছ আছে, তাহলে আমি মাছগুলো বাইর করি। ঠিক আছে। এটা কি কইছে? মাছ তো আমি করতেই পারি। রাত তোর কপাল শেষ, তাড়াতাড়ি মইতে আগে যাই। ভাইজান, ও ভাবি, ভাবি গো, আরে শেফালি চিৎকার করছিস কেন? তোমার সুজন মানুষ খুন করতে গেছে। ওয়াল্লাহ কস কি? আমার সুজন মানুষ খুন করতে গেছে? শেফালি তুই কি পাগল হয়ে গেছস? কারে খুন করতে গেছে? স্বামীরে খুন করতে গেছে। ভাবি গো, তোমার বলাই আমারে বিধবা বানাইতে চায়। কেন তোরে বিধবা বানাইতে চাইবো? তুই কি করছস? আরে আমি কিছু করি নাই ভাবি, আমি তোমার পোলারে কিছু করি নাই। আমার একটা মাত্র স্বামী, তোমার পোলা যদি আমার স্বামীরে মাইরে পালায় আমি কই পাবো? আল্লাহ গো, আমি কই পাবো? আমার কপালের সুখ কাইরা নিতে আছে। তোমার পোলারে টাকাও, তাড়াতাড়ি যা তোমার পোলারে টাকা পাবি। আচ্ছা তুই কিছু যদি না করস তাহলে আমার পুতে তোরে বিধবা বানাইতে চাইবো এমন কি কারণ করছে? আমার তো বিশ্বাস হইতেছে না কথাটা। বিশ্বাস এখন তো করবা না,
এখন বিশ্বাস করবো কেন? আমার স্বামীর কল্যাণে যখন তোমাকে বাড়ির সামনে কাঁঠাল গাছে ঝুলাই দিব তোমার পোলা, তারপর বিশ্বাস করব। শুনো, বিধবা যদি হই তাহলে আমি কইলাম একলা হমু না, তুমিও বিধবা হইবা। তোমার আর ভাইয়ের জবকতে আমায় দুই জনেরই ফাঁসি হইব। কেন আমাদের ফাঁসি হবে কেন? কি কারণে? তোমার ফাঁসি হইব না? আদালত তোমার কাছে যখন জানতে চাইবো যে নিজের সন্তান জন্ম দিছো কিন্তু সেই সন্তান মানুষ করতে পারো নাই কেন, তখন কি জবাব দিবা? হ্যাঁ, জিয়াইব যখন আদালত, সন্তান জন্ম দিলা, সন্তান মানুষ করতে পারো নাই, খুনি বানাইলা কেন, তখন কি জবাব দিবা? হ্যাঁ, কি জবাব দিবা? আমি তো যা সাক্ষী দিব। তখন আদালত তোমাদের তিনজনকে, পিতা, পুত্র এবং মাতা তিনজনকে একসাথে ফাঁসির রায় দিবে। পাশাপাশি তিনটা কবর হবে, এক লাইনে জানাজা হবে। তখন কিন্তু আমাদের আফসোস করছে, কিছু করার থাকবে না। ভাবি, তুই যে কি কইতেছস, তোর কথা আমি কিছুই বুঝতেছি না, আমার মাথায় কোনো কিছু ঢুকতেছে না। আরে আমার কথা তোমার বোঝা লাগবে না, তুমি যাও আগে। ভাবি, যা সুজন থামাও। সুজন কই গেছে হন? ওই যে রাস্তা দিয়ে দৌড়াইতেছে, না পাগলা পাগলা কুত্তার মতো দৌড়াইতেছে। তাড়াতাড়ি থামাও। আল্লাহ গো আল্লাহ। তো আমি সুজন আর কই যাই বাবু, কই না কই গেছে গা? আমি পারো ওর লগে, আমি তোর ভাইরা গেছে। তাড়াতাড়ি তাড়াতাড়ি ভাইজানকে কল দাও। ও আল্লাহ গো আল্লাহ গো, আমার একটা মাত্র স্বামী, আল্লাহ তুমি আমার স্বামীরে বাঁচায় রাখো আল্লাহ। ও ভাবি, ভাবি, ভাই বাইরে লাই পালাই। ওই 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 সুজন, তুই রামনাথে কই যাস রে বাপ? সুজন, আজকে আমি ওর ঘরে করলাম মাটিতে ফেলাই দিমু। হ্যাঁ, কার ওই সাত গায়ার? কই ওই হারামজাদা কই আছে এখন? ওই দোকানের পাশে খাড়ে আছে। আচ্ছা ঠিক আছে, তুই এটা আমার হাতে দে, এটা আমার দায়িত্ব। না আচ্ছা আচ্ছা, এটা আমার দায়িত্ব। আপনি সারেন আমার বস। কথা বুঝোস না সুজন, খুন করলে ফাঁসি হইব, এটা মাথায় খেয়াল আছে? ফাঁসি হইলে হইব, তোর ঘরের কল্লা আমি ফালাই দেবো। আরে কত বড় সাহস! হ্যাঁ, আমি ওর কল্লা কাইটা আমগো সামনের গাছে ডালে ঝুলে রাখুন, যাতে কল্লা দীক্ষা সবাই শিক্ষা নেয়। আরে তোর বয়স কম, এখন অনেকদিন বাঁচবি। আমার বয়স 12 আনা শেষ, আমার ফাঁসি হইলে অসুবিধা নেই। দে আমরা দাঁড়া দিই। না আচ্ছা যান, আপনার স্ত্রী সন্তান আছে, আপনার বাইচা থাকাটা জরুরি। কিন্তু এই দুনিয়া আমার তেমন কেউ নাই, আমার ফাঁসি হইলে কোনো অসুবিধা নাই। কিন্তু ওই জানোয়ারটার কল্লা আমি চাই। আরে কি কইলি, তোর তেমন কেউ নাই, তুই তোর বাপ মায়ের একমাত্র সন্তান। আমার মাইয়ার লাইগা তোর বাপ মার আমি সন্তান আর হইতে দিব না, দিতে পারুম না। তুই দে আমার রামদাদা দে, আমি ওই জানোয়ারটার কল্লা, ওই অমানুষটার কল্লা নিজের হাতে মাটিতে ফেলামু। দে জান, জোসনা আপনার মাইয়া হইতে পারে, কিন্তু ও আমার চাচাতো বোন, এই বাড়ির মাইয়া। এই বাড়ির মাইয়া নিয়ে কেউ বদনাম করবো আর আমি তার ছাইরা দিব, আমি তো প্রতিশোধ দিব না, এটা হইতে পারে না চাচা যান। সুজন, তুই মা হইয়া মাসির দরদ দেখাইতে আসিস না, তুই রামদাদা স্যার। চাচা যান, টানাটানি করে না, সারেন কইতাছি। তুত্তারি আমার মাইয়ার নামে মিথ্যা বছর হইছে, বাপ হিসাবে একটা দায়িত্ব আছে না? আমার কথা শুনে। আরে কথা কইছ না চাচান, চাচান। চাচানে মাসির দড়ির দিকে ঠেলে দিলাম। হ্যাঁ, আল্লাহ। আপনি রোদের মধ্যে দাঁড়া কি করতেছেন বুঝলাম না। আর ওর বাড়ি ব্যাক কোন অপেক্ষা করি। ওমা, শ্বশুর বাড়ি গোষ্ঠীর জন্য অপেক্ষা করতেছেন মানে? একটু ক্লিয়ার বাংলা ভাষায় বুঝে বলেন তো। তোর ওর বাড়ির ব্যাক কোনো ফেরত চড়বি তুই? হতা হতা রাগ করে হতা হইব, পেট যদি করিব, রাতের বেলা ঘর তুন বাইর করে দিব, মগর মূল্য পাই না। ওন এখন আর রাগ বুঝছি, এখন যদি তারা এর আর ফাঁদ ফোরের হান্নাঘাটি করে আরে যদি মাফ নসা আতুন ভাই যাইতাম না, যাইতাম না, হারাই থাকতাম, ঘর যাইতাম না হইতি। গোমা গোমা, এখন কি আপনার মনে হয় তারা সবাই আসতেছে আপনার পা ধরে ক্ষমা চাইতে? ওমা কি হতে তুই নয় বকিল্লাই জামাই হিসেবে কি ফেললো না? যাক ফুপাজান, এতদিনে তাহলে আপনি জামাইয়ের মর্যাদা হিসাবে সম্মান পাইতে যাইতেছেন। ফুপাজান, আপনার একটা কথা বলি, আমি হলাম এই বাড়ির প্রধান কেয়ারটেকার, কিন্তু আমি সম্মান পাই না ফুপাজান। কথায় কথায় আমার চর মারে, আমার দুইটা গাল মনে হচ্ছে সরকারি খাস জমি। এখন আপনি বলেন তো ফুপাজান, কিভাবে ওই বাড়ির সবাই এসে আমার পা ধরে ক্ষমা চাইবে? আপনার মতো আমি মর্যাদা পাবো? একটা বুদ্ধি দেন ফুপাজান। অবশ্যই দিউম, কিলে ন দিউম দে। তুই হাজার ফয়েদ পারস, তারপরও হাজার ফোয়ার একটা মর্যাদা আছে। কি আছে? মর্যাদা আছে, বুঝছিস না? ফুপাজান, আপনি এটা কি ধরনের কথা বললেন? আমি কি কামের পোলা? ওমা ও বুক ও বুক ও বুক, তুই ফোয়ানো? তুই কি নিজের সেরি মনে করছ না? তুই হাজার সেরি না? ফুপাজান, আপনি কি আমার লোকে বিটলামি করতেছেন? হ্যাঁ, আমি কিসের জন্য কামের সেরি বা কামের পোলা হব? আমি হলাম এই বাড়ির কেয়ারটেকার, আর কেয়ারটেকার আর কামের পোলা কি এক? আপনি জানেন না শিক্ষিত মানুষ হয়ে?
কুটিটিয়ার প্রশ্ন। এত প্রশ্ন প্রশ্ন করেন না ফুফাজান, আপনার সাথে কিন্তু আমার খুব মিল আছে। আপনি এই বাড়িতে উড়ে এসে বসছেন, আমিও উড়ে এসে বসছি। এসব কি হলি তুই? আয় হইতে এই গরজ জামাই, তুই কি এই গরজ জামাই না বেটা? এই তো ফুফাজান, সামান্য তফাৎ, কিন্তু মিল ওই জায়গাতেই। আপনি উড়ে এসে বসছেন, আমিও উড়ে এসে বসছি, বোঝেন নাই? কিন্তু ফুফাজান, দুইজনই সঠিক মর্যাদা পাইতেছি না। এখন সঠিক মর্যাদা ফিরে আনার জন্য কি করতে হবে সেই বুদ্ধি দেন। আইডিয়া হাসু, আর তুইলা রাগ করে হাস কাম বন্ধ করে দে। সরি ফুফাজান, শোনেন, আপনার কথা মতো যদি আমি কাজ করি তাহলে ওরা আমার পশ্চাৎ দেশে লাত্তি মেরে ওই বাড়ি থেকে বের করে দিবে, অন্য কামের পোলা নেবে। আর এই যে ধানের সিজন আমার ভিক্ষা করে খাওয়া লাগবে, বুঝছেন? আর শোনেন, এরকম বুদ্ধি কাউকে দিবেন না, বুঝছেন ফুফাজান? তুই কি থাকিস? আসলে তো ঠিক হইনি, কিন্তু এতে হাজের খোয়া আর দুইলা তো জামাই ন। আই মনে করো রাগ গইলে মানুষে আরে আরে ফটাইব, মানাইব, গরদ লই যাব। এটা তো ফোনের মধ্যে লাথি মেরে বাইর করে দিব। না না, ইতার এই মুসিবত ফেলাতে পারতাম না। দেখি ইতারে আরো ভালো কিছু বুদ্ধি দিতে পারবি, চিন্তা করুন পড়ি। আসসালামু আলাইকুম ভাইজান। অনেক হন্ডারে তাই গুনলে তোমার চেহারা মোবারক খান দেখতে আইছি। ও বাচ্চা খোদা, অনেক মুরব্বী মানুষ অনেক ইলাই শুনতে। সুজন তো আয়ের আরো লই যাবার হতা আছিল। ও বুঝিস পাইজি, অনের বোনে অনের ফাটাই দেন আর রাগ ভাঙি বেললাই। ভাইজান অনে শুন, আর রাগ একদম ফানি ফানি হয়ে গি, বুঝছো না? এখনো রাগ নাই, অনেক লগে বাড়ি যাইম। কিন্তু ভাইজান আর একটা শর্ত আছে। আবার শর্তও আছে নাকি? না না না, অনিরুদ্ধি শর্ত নেই তো, অনের বনিরুদ্ধি শর্ত আছে। ভাইজান আগের হালে কি সুন্দর সুন্দর নামক সিনেমা হইতো, বুঝুন না? স্বামীর মর্যাদা, ইন্দে হেরে রমণী অক্কল স্বামীর মর্যাদা দেন শিখতু। আর এখন কি আলতু ফালতু নামের সিনেমা নাটকর কি এই ঘর জামাই বলে, ইন্দে হেরে কিছু শিখিব না। আই চাই অনেক বড় ভাই হিসেবে অনের বইনর জামাইয়ের মর্যাদা শিক্ষা বিষয়ক উদ্যোগ লইবেন, তাইলে আমি খুশি। গেডিকার নামা গেডি? ও বুঝিত পাইজি, অনার মাথা হাত বুলে দিবেন দেন, আদর করে দিবেন দেন, কোনো অসুবিধা নাই। লম্বা মানুষ তো আমি বুঝিত পাইছি, অনেক হষ্ট হইব। এই যে ভাইজান, ভাইজান কোনো ফিসু দিবে কি? রাম দাও তোমার কল্লা খান। লম্বা গাদা গুনানকার, তুই বাইচা গেলি গাছ খেয়া। দেখি তোর এরপরে দেখি আমি আমার বাড়ির 30 সীমানার মধ্যে একদিন দেখি, বুঝিস? আমার বইন একদম বিধবা বানা। আরে ফুফাজান, ফুফাজান দৌড়ান গিয়া। আরে ফুফাজান শোনা, আরে ফুফাজান দৌড়ে কই যাইতেছেন? আরে বেটা, আরে রামদাদি তোরা নিতে দে বেটা, সাত তুই। আরে বাবা, এই যে আপনি তো বললেন আপনার জামাই আদর করতে আসবে, এখন বলতেছেন রামদা। হাই হাই হাই, আপনার কথা শুনলে আমার কি হইতো দেখছেন? আরে সার বেটা তোর হতা, সার ফুফাজান, নিজের জান বাঁচানো ফরজ বেটা। হাই হাই ফুফাজান, আপনার কথা শুনলে আমারও ধরে নিতে লাগতো না। বাবা আমি ভালো আছি। বালিকা, বালিকা, এই বাবাজান কিছু বলবা? জি বালিকা, আপনার সাথে আমার কিছু গোপনীয় আলাপন ছিল। আপনি কাছে আসবেন? কি কয় সব? দেখো জোস্তার মা, তোমার যা ভালো মনে হয় তুমি সেটাই করো, কিন্তু তোমার কোনো কিছুর লগে আমারে কিন্তু জড়াইবা না। শোনেন ভাবি, আমি ওই খনকার রে এমনি এমনি তো ছাইরা দিব না, আমি একটা প্রতিশোধ নিয়েই ছাড়ুম। যাই করো সেটা বুঝতে শুনে করো।
আবার যেন আজকের মতো কোনো ঘটনা না ঘটে। যা ঘটার ঘটুক না কেন, ওরে একটা ছেঁচা না দিলে আমার মনে শান্তি হইব না, বুঝছেন ভাবি? তুমি কালকে এটা ফেরত দিয়ে আসবা। শোনো, আর কোনো দিন আমার মেয়ের কোনো উপহার তুমি দিবা না, আর যদি দাও তাইলে আমি তোমার এই বাড়িতে রাখতে পারবো না।